মুসলমান মনে হয় মরব না। ডক্টর শফিকুর রহমানের ব্যাপারে অনেক মহিলারা, ১০০-র ভিতরে ৯০% মহিলারা মানে শফিকুর রহমানের বিরুদ্ধে কথা বলে। এই যে প্রবাসে থাকে এক বুড়া বেড়াকে বিয়ে করছে একটা বাচ্চা, কয়দিন পর পর আয়া সে কাপড় বিক্রি করে আর মানুষের নামে বিভিন্ন ধরনের কথা বলে। তা আসলে এই যে আমি আপনাদেরকে বলি, যারা মুসলমানের বিরুদ্ধে, আপনারা কি মুসলমানের পেটে জন্ম হন না? কলেমা ফইরা কি তৈরি হন না? আপনারা কি মরবেন না? শৈলের এত অহংকার, এত গৌরব আপনারা দেখান। এই যে দেখেন, একজন হুজুরদের ব্যাপারে আপনারা বিভিন্ন ধরনের কথা বলেন। এই হুজুরে আরবি শিখায়, এই হুজুরদের পিছনে নামাজ পড়েন। হ্যাঁ, আপনাদের সন্তান হইলে এই হুজুররা আজান দেয়, এরপরে এই হুজুররা এলেম শিক্ষা দেয়। আপনারা মরলে এই হুজুরেরা আপনাদের জানাজা দেয়। আপনাদের মনের ভিতরে কি একটু ভয় লাগে না? আল্লাহকে একটু ভয় করতে পারেন না? একজন হুজুরের বিরুদ্ধে কিভাবে আপনারা কথাগুলা বলেন? তা আমি চাই যে আপনারা যারা এইসব মন্তব্যগুলো করেন, এই যে ডক্টর শফিকুর রহমানের ব্যাপারে, এটা একদিন আল্লাহর কাছে জবাব দিতে হইব। আমার মনে হয় আপনাদেরকে আল্লাহ সৃষ্টি করে না, আপনারা আল্লাহদেরকে সৃষ্টি করেছেন। এর লেগে এত শৈলের অহংকার, এত গৌরব দেখান। এই দেশের কিছু কিছু নারী পুরুষেরা মানে মুসলমানের বিরুদ্ধে এরকম কথা বলে, বলার বাহিরে। তা আমি চাই যে আপনারা এই মুসলমানের বিরুদ্ধে কথা বললেন না, হুজুরদের বিরুদ্ধে কথা বললেন না। এই হুজুরেরাই মরলে আপনাদের কাজে লাগবে। আপনারা যদি মরেন, হুজুরেরাই আপনাদের কাজে লাগে, বুঝছেন? যেইভাবে কন বিয়ার দাওয়াতে কন, যেখানে কন বিয়া পড়াইতে কন, এরপর মরার টাইমে আপনি জানাজা দিবেন, হ্যাঁ আপনাকে আপনার হুজুরকে লাগবে। তো এই কথাটা মাথার ভিতরে একটু জ্ঞান খাড়িয়া কথাটা বললেন। এই যে এক বুড়া বেড়াকে বিয়া করছে, এই যে আমাদের এই বাঙালি মাইয়ায় বিয়া কইরা আজকে টাকার গরমে মানে বিভিন্ন হুজুরদের বিরুদ্ধে কথা বলে। তো ভাই, যারা হুজুরদের বিরুদ্ধে কথা বলেন, কাল কিয়ামতের দিন সবাই জবাব দিতে হবে। কেডা ভালো কেডা মন্দ এটা একমাত্র আল্লাহ পাক জানে। একজনের নামে আরেকজনে মিছা কথা কয়া লাভ নাই। আপনারা এখনও ভালো হয়ে যান ভাই। আপনারা শুধু আজকে টাকার কারণে একজন হাফেজ সাহেব, একজন ইমানদার লোকদেরকে কথা বলেন, এটা ঠিক না। আপনারা শুধু টাকাকে চিনলেন, নিজের আমল ইমান এগুলো চিনলেন না। এগুলো কাল কিয়ামতের দিন আপনার জবাব দিতেই হবে ভাই। এমন নাই যে আপনি জবাব দিবেন না, দিতেই হবে আল্লাহর কাছে।